বান্দিরা নারীরা যখনই বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর পুরুষরা তো জুমার নামাজ আদায় করে, হুজুর পুরুষরা তো ঈদের নামাজ আদায় করে, ইয়া রাসূলুল্লাহ পুরুষরা তো জানাজার ময়দানে যায়, হুজুর এরা কি আগে আগে জান্নাতে যাবে? হুজুর আমরা নারী, আমরা জানাজায় যেতে পারি না, আমরা জুমায় যেতে পারি না, হুজুর আমাদের কি তাহলে জান্নাতে যেতে বাধা হয়ে যাবে? হুজুর আমাদের কি জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে? নবী আমার মুচকে মুচকে হেসে বলেছিলেন, ও দুনিয়া নারীরা, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, তোমরা যদি চারটে কাজ পাবন্দির সাথে আদায় করো, আমি নবী গ্যারান্টি দিলাম আল্লাহর দয়ার জান্নাতে নিশ্চয়ই তোমরা মেহমান হয়ে যাবে। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, আয় দুনিয়ার নারীরা, তোমাদের মনে কষ্ট কি, তোমাদের মনে আক্ষেপটা কি বলো? ওই সময় দুনিয়ার ওই নারীগুলো বলতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 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 পৃথিবীর পুরুষ মানুষরা তো জুমার নামাজ পড়ে। এই পুরুষরা জুমা পড়ে না? পড়ে না? নারীদের জুমা আছে? কথা বলে না। জুমা আছে? পৃথিবীর নারীরা জুমা পড়ে না। নারীরা বললেন, হুজুর পুরুষরা তো জুমা পড়ে, পৃথিবীর নারীরা তো জুমার নামাজ পড়ে না। হুজুর হুজুর কোন মানুষ যখন ইন্তেকাল করে, কোন মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করে, হুজুর পুরুষ মানুষরা তো মাইয়েতের বা মাইয়েতার জানাজায় অংশগ্রহণ করে, আমরা নারী আমরা তো জানাজায় অংশগ্রহণ করতে পারি না। যায় নারীরা যায়? একজন মুসলমান হিসাবে কর্তব্য হলো আরেকজন মুসলমানের ইত্তিবাউল জানাইজ, তার জানাজায় অনুসরণ করা, তার জানাজায় অংশগ্রহণ করা। তবে ওখানে তো পুরুষ মানুষ অংশগ্রহণ করে, নারীরা কি যায়? এখন তারপরে নারীরা বলছে, হুজুর এরা শুধু জুমা নয়, এরা শুধু জানাজা নয়, হুজুর এরা তো দুই ঈদেরও নামাজ পড়ে। এই ঈদের দিন মহিলাদের ঈদের নামাজ আছে? কথা বলেন, আছে? নারীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর পুরুষ মানুষরা তো, হুজুর পুরুষ মানুষরা তো এরা জুমার নামাজ আদায় করে, হুজুর এরা দুই ঈদের নামাজ আদায় করে, হুজুর এরা মাইয়েতের জানাজায় তো অংশগ্রহণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমরা তো অংশগ্রহণ করতে পারি না, হুজুর আমরা তাহলে কি আমাদের জান্নাতে যেতে লেট হবে, দেরি হবে? নবী আমার মুচকি মুচকি হাসি দিয়ে বলেছিলেন, আয় দুনিয়ার নারীরা, টেনশন করো না, চিন্তা করো না, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, না না না, আজ আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, তোমরা যদি চারটি কাজ যদি তোমরা পাবন্দির সাথে আদায় করতে পারো, আমি নবী তোমাদেরকে বলছি নিশ্চয়ই তোমরা জান্নাতে পৌঁছে যাবে, এমন কেউ নাই তোমাদের জান্নাতে যেতে বাধা দেবে। জোরে বলে, কয়টা কাজ? কথা বলে না। কয়টা? চারটে। কয়টা? চারটে। প্রথম নাম্বার হাদিস পড়েছিলাম কি, যে স্বামীদেরকে সম্মান করা লাগবে, স্বামীদেরকে ইজ্জত করা লাগবে, তাদের সামনে জোরে কথাও বলা যাবে না, তাদের নাম ধরে পর্যন্ত ডাকা যাবে না। ভাইরা, আরে এখন তো সমাজের ছেলেপিলে বিয়ে দিতে লাগে না, সব প্রেম করে বিয়ে করছে, আর বিয়ে করার পর এও ওরে বলে তুই, বউ স্বামীরে বলে তুই কোথায় রয়েছিস না, এরকম বলে না? বলে না ভাই। কোরআনুল মাজিদের একটা আয়াত আছে সূরা হুজুরাতের ভিতরে, সূরা হুজুরাতের, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম, আয়াত আছে না সূরা হুজুরাতের পারা নাম্বার 26 পৃষ্ঠা নাম্বার 15, একদম প্রথম লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানে নবীজি যখন তার স্ত্রীদের সঙ্গে যে ঘরের ভিতরে থাকতো, আর মক্কার না এই মদিনার কিছু মানুষ তারা এসে আমার নবীর ঘরের সামনের ঘরের বাইরে থেকে ডাকতো, এই মুহাম্মদ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা না মুহাম্মদ মুহাম্মদ করে ডাকতো। ভাই আল্লাহ কখনো আমার নবীর নাম ধরে ডেকেছে? এই কথা বলে না। দেখেছেন পুরো কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টা সূরা, 30টা পারা, ভাই এত জায়গাতে আল্লাহ এত নবীর নাম ধরে ডেকেছে।
ডেকেছেন, ইয়া দাউদ বলে ডেকেছেন, ইয়া সুলাইমান বলে ডেকেছেন, ইয়া নূহ বলে ডেকেছেন, ইব্রাহিম বলে ডেকেছেন, ইসমাইল বলে ডেকেছেন, কিন্তু কোরআনে কোথাও আল্লাহ পাক আমার নবীর নাম ধরে ডাকেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো সব নবীদের থেকে আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত। আল্লাহ কোরআনে যত জায়গায় আমার নবীকে দেখেছেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার আদরের রাসূল, ইয়া আইয়ুহান নবী, হে আমার আদরের নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে আমার মুযাম্মিল নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন। ঠিক এইভাবে আমার আল্লাহ আমার নবীকে দেখেছেন। তবে কোন জায়গায় কোরআনে এমন নাই ইয়া আইয়ুহাল মুহাম্মদ, হে আমার মুহাম্মদ, কোথাও ডাকেন নাই। তাহলে আল্লাহ যখন আমার নবীর নাম এইভাবে ধরে ডাকে না, পৃথিবীর কোন মানুষের অধিকার আছে আমার নবীর নাম ধরে ডাকা? এই কথা বলে না, অধিকার নেই তাদের নাম ধরে ডাকা। আল্লাহ নিষেধ করে দিলেন, খবরদার আমার নবীর নাম তোরা ধরে ধরে ডাকবি না। ওয়ালা বান্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম। তারপরে যখন আমার নবীর নাম ধরে ধরে ডাকতো, মনে করেন আমার নবী তার স্ত্রীদের সঙ্গে আছেন, ঘরে আছেন, যদি ঘর থেকে একটু আসতে দেরি হতো, বাইরে আসতে না, এরা একবার ছাড়া 10 বার ডাকতো, মানে ডেকেই যেত, আসে না বলে। অনেক সময় দেখবেন না মসজিদে যদি ইমাম সাহেব থাকে, ডাকে ও হুজুর, ও ইমাম সাহেব, আর মনে করেন ইমাম সাহেব ঘরের ভিতরে লুঙ্গি পরছে, গোসল করে এসে, তা উনি কি লুঙ্গি না পরে কি আপনার ডাকে সারা দিয়ে বাইরে আসবে? কথা বলে না। তাহলে তার তো সে কাজটা সেরে তারপর তো আসবে। এখন এমন লোক ডাকছে, এর এত তাড়া, হুজুর ওই লুঙ্গি পরার সময়টা দেরি হচ্ছে, না সহ্য হচ্ছে না, ও 40 বার ডেকে যাচ্ছে। তাহলে এটা ইমাম সাহেবের সঙ্গে বেয়াদবি না? বেয়াদবি না? এটা বেয়াদবি তো। ঠিক আল্লাহ বলছেন এদের উচিত ছিল সবর করা, ধৈর্য ধারণ করা, যে যতক্ষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে না আসে ততক্ষণ বাইরে অপেক্ষা করো, নবীর নাম ধরে ধরে না ডাকা। বাবা এই আয়াতের উপরে মুফাসসিরিনে কেরাম বলেছেন পৃথিবীতে যারাই সম্মানিত হয়, পৃথিবীতে যারাই সম্মানিত হয়, এদের নাম ধরে ডাকা কখনোই উচিত নয়। আমাদের গ্রামে যারা মেম্বার, এই মেম্বার এই, তাহলে প্রকৃতপক্ষে তো ঠিকই ডাকলাম, ঠিক না? মেম্বার তো এই ঠিক ডাকলাম না, আমি প্রকৃতপক্ষে ঠিকই ডাকলাম, তারপরেও তিনি যেহেতু সম্মানিত, ওই আয়াতের অনুকূলে ঠিক এটাই, ইনি সম্মানিত মানুষ, অবশ্যই ভদ্রভাবে ডাকা, এটা আমার জন্য, আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব। ডাকলাম ঠিক, তবে ডাকার ভিতরে মার্জনীয় থাকা লাগবে, লাগবে না? লাগবে না ভাই? তাহলে এতক্ষণ যে আলোচনা শোনাচ্ছি, পৃথিবীর স্বামীদের আল্লাহ এত মর্যাদা দিয়েছে, তাহলে কেউ যদি স্বামীর নাম ধরে ডাকে, আমার নাম হাসানুজ্জামান, আমার বউ যদি ওই হাসানুজ্জামান, তা সে তো ঠিকই ডেকেছে, আমার নাম হাসানুজ্জামান, তো সেটা আমার গরু ছাগল বলিনি, হাসানুজ্জামানই বলেছে, ঠিকই বলেছে, কিন্তু তারপরে ওটা বেয়াদবি কেন? আল্লাহ রাব্বুল আলামিন আর-রিজালু কাওয়ামুন আলান নিসা, ওই নারীর, ওই স্ত্রীর উপরে আমি স্বামী আমার কর্তৃত্ব দিয়েছে, আমার সম্মান দিয়েছে, সুতরাং স্ত্রীর উচিত কখনোর জন্য জীবন দশা আমার নাম ধরে না ডাকা। এটা হলো স্বামীদের অধিকার। আর প্রেম করে বিয়ে করে ওরে সব বলাস, এখন আসে তুমি আমি আপনি সব বাদ দাও, সে যা ভাষা ইউজ করে বলার মত নেই। ওয়াল্লাহ বান্দারা, ওয়াল্লাহ বান্দিরা, নারীরা যখনই বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর পুরুষরা তো জুমার নামাজ আদায় করে, হুজুর পুরুষরা তো ঈদের নামাজ আদায় করে, ইয়া রাসূলুল্লাহ পুরুষরা তো জানাজার ময়দানে যায়, হুজুর এরা কি আগে আগে জান্নাতে যাবে? হুজুর আমরা নারী, আমরা জানাজায় যেতে পারি না, আমরা জুমায় যেতে পারি না, হুজুর আমাদের কি তাহলে জান্নাতে যেতে বাধা হয়ে যাবে? হুজুর আমাদের কি জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে? নবী আমার মুচকে মুচকে হেসে বলেছিলেন, ও দুনিয়া নারীরা, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, তোমরা যদি 4টে কাজ পাবন্দির সাথে আদায় করো, আমি নবী গ্যারান্টি দিলাম আল্লাহর দয়ার জান্নাতে নিশ্চয়ই তোমরা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টে। তখনও কিন্তু পর্দা ফরজ হয়নি, তার আগে রাসূল বলছেন, আর এমন 4টে কাজ খুব সহজ কাজ, তবে সহজ কাজগুলো নারীরা কঠিন করে নিয়েছে, নারীরা কঠিন। আয় দুনিয়ার নারীরা, আয় খয়েরপুরের মায়েরা বোনেরা, আমার আওয়াজগুলো যাদের কানে চলে যাচ্ছে, আজ থেকে বলে যায় এই 4টে কাজগুলো মিনিমাম যদি তোমরা পাবন্দির সাথে করতে পারো, নিশ্চয়ই তোমরা জান্নাতে পৌঁছে যাবে। নবী আমার 1 নম্বরে বললেন, নবী আমার বললেন ইদা সাল্লাতিল মারআ খামসাহা, নবী আমার বললেন নারীরা যদি
কাস্তের নামাজও না পড়ে, নারীরা যদি আওয়াবিনের নামাজও না পড়ে, নারীরা যদি তাহাজ্জুদের নামাজও না পড়ে, নারীরা যদি ইশরাকের নামাজও না পড়ে, কোনো সমস্যা নাই। নবী আমার বললেন নারীরা যেন দিনে রাতে 5 বার ফরজ নামাজটা আদায় করে। কোনটা করে? ইশরাক, তাহাজ্জুদ, আওয়াবিন, চাষ, যত নফল নামাজ আছে যেগুলো মানুষ মানে মহিলারা ম্যাক্সিমাম মহিলারা পড়ে, রাসূল বলেছেন যদি ওরা এগুলো না পড়ে কোনো সমস্যা নেই, তবে এরা যেন ইযা সাল্লাতিল মারআ খামসাহা, এরা যেন অন্তত দিনে রাতে যে 5 বার ফরজ সালাত নামাজের জন্য ডাকা হয়, অন্তত এরা যেন ওই 5 ওয়াক্ত নামাজটা পাবন্দির সাথে আদায় করে। এটা হলো প্রথম কাজ। পরে বললে মনে হয় কথা বলে না। এখন মনে করেন এখন তো ফোন এসে গেছে, সমস্যা নেই, এটা রান্না চালাবে তাও দিক সিরিয়াল চালাবে, কি বুঝলেন? মাঝে মাঝে ফেসবুকে মাঝে মাঝে কিছু কিছু ভিডিও দেখায়, দেখবেন যে ফোনের দিকে এমন মগ্ন থাকে যে ডিম ভাজতে গিয়ে ডিমের ভিতরের অংশটা কড়াই না দিয়ে ডিমের খোলা কড়াই দিয়ে ডিমের ভিতরের অংশটা বাইরে ফেলছে, এরকম হয় না? হয় না? তার মানে পুরো মনটা একদম পুরো ফোনের ভিতরে। নবী আমার বললেন ইদা সাল্লাতিল মারআ খামসাহা, নবী আমার বললেন এরা যদি 5 ওয়াক্ত নামাজটা পাবন্দির সাথে আদায় করে নিশ্চিত রূপে এরা জান্নাতে যাবে, জান্নাতে যাবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে নবী আমার বললেন এই দুনিয়ার নারীরা শুনে রাখো, 2 নম্বর অসামাত শাহরাহা, 2 নম্বরে এরা যদি আশুরার রোজা না রাখে সমস্যা নাই, এরা যদি আরাফার রোজা না রাখে সমস্যা নাই, এরা যদি মিরাজের রোজা না রাখে কোনো সমস্যা নাই। নবী আমার বললেন শুধু তাই না, তাই না, আইয়ামে বীজ যেটা প্রত্যেকটা মাসের মিডিলের যে রোজাগুলো আছে এই রোজাগুলো যদি এরা না রাখে কোনো সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। তবে নবী আমার বলেছে অসামাস শাহরাহা, দুনিয়ার নারীরা যেন রমজান মাসের ফরজ রোজাগুলো আদায় করে। ফরজ রোজা এরা যেন না ছেড়ে দেয়। তবে কি সুন্দর আলোচনা, আল্লাহ পাক দুনিয়ার নারীদের উপরে নামাজ আর রোজা পরপর বলেছেন। এই দুনিয়ার নারীরা একবার নিজের মনকে জিজ্ঞাসা করে দেখো, প্রত্যেকটা মাসে 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 আল্লাহর পক্ষ থেকে তোমাদের যে শরীর খারাপ হয়, তোমাদের মিনিমাম 1 থেকে 10 দিন যত ওয়াক্ত নামাজ রয়েছে, মনে করুন 1 থেকে তোমার ওই অসুস্থতা সারতে যদি তোমার 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 6 দিনও লেগে যায়, 10 দিনের ভিতরে যতদিন তুমি অসুস্থ থাকবে ওই নামাজগুলো আমার আল্লাহ চিরতরে মাফ করে দিয়েছেন। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নারীরা অসুস্থ হয় না, মজার ব্যাপার আল্লাহ বলছেন যে যদি ওরা এই যে অসুস্থ হয় মহিলারা মাসে 1 থেকে 10 দিন, বেশি হলেই সমস্যা, এইটা সুস্থ হয়ে যাবার 1 থেকে 10 দিন, 10 দিনের ভিতর সেরে যাবে। কারো লাগে 4 দিন, কারো 5 দিন, কারো 6 দিন, কারো 7 দিন, এরকম করতে করতে 10 দিন পর্যন্ত ঠিক আছে। যত নামাজ আছে 10 দিনে 5 ওয়াক্ত করে 5 10 50 ওয়াক্ত আল্লাহ ছেড়ে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই অসুস্থতা সেরে গেলে এদের এই নামাজগুলো আর কাজা করতে হয় না, এদের নামাজগুলো কাজা আদায় করতে হয় না, আল্লাহ মাফ করে দিয়েছে। তবে 11 দিন পরে, মনে করুন 10 দিনের পরে 11 দিনে যদি কারোর আবারও ফের সেই যদি নাপাকি রক্ত দেখা দেয় তাহলে তখন আর নামাজ মাফ নেই। আর তখন মনে করতে হবে, যেটাকে আরবিতে বলা হয় হাইজ, তখন মনে করতে এটা আর হাইজের রক্ত নয়, এটা হলো তার ইস্তিহাজা অর্থাৎ রোগ, এর কোনো রোগের কারণে ওটা সারছে না। আর যখনই আপনার রোগ হবে 11 দিন পর থেকে যে নামাজগুলো ছাড়ছে অসুস্থতার কারণে, আপনি সুস্থ হয়ে গেলে সেই তার সুস্থ হওয়ার পরে সেই ওয়াক্তগুলো আদায় করে দিতে হবে। তবে আশা করা যায় মহিলাদের 10 দিনের ভিতর সেরে যায়। আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে
পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার হলো 7, 6 পৃষ্ঠায়ও আছে, 7 পৃষ্ঠার ভিতরেও রয়েছে। এবার নারীরা অসমাস সারাগা, নারীরা বছরের নফল রোজাগুলো যদি না রাখে সমস্যা নাই। নবী আমার বললেন এরা যেন বছরের ফরজ রোজাটা আদায় করে। রমজান মাসের রোজা 1 মাস নিশ্চিত, 1 মাস নারীদের কিন্তু রোজা হয় না। হয় এই নারীদের রোজা হয় ঠিক অসুস্থতার কারণে 2-4 দিন হলো গ্যাপ হয় না। এখন আল্লাহ বলছেন তোমাদেরকে রমজান মাসের রোজাগুলো করা লাগবে। আর এরা অসুস্থ অবস্থায় কি করবে? রোজা করতে পারবে? এই অসুস্থ অবস্থায় রোজা করা যাবে? রোজা করা তো যাবে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, এই দুনিয়ার নারীরা তোমাদের জন্য আল্লাহ কত সুন্দর ফ্যাসিলিটি দিয়েছে। আল্লাহ পাক বলেন, ফামান কানা মিনকুম মারিদা, এই দুনিয়ার নারীরা, এই দুনিয়ার পুরুষেরা, আল্লাহ বললেন ফামান কানা মিনকুম মারিদা, পৃথিবীতে রোজা অবস্থায় যখন তোমাদের ভিতরে বিমারি এসে যাবে, অসুস্থ এসে যাবে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে কদিন তুমি অসুস্থ হয়ে যাও ওই কদিন রোজাগুলো তুমি ছেড়ে দাও, সমস্যা নাই। সুস্থ যেদিন হবে সেদিন থেকে ওই রোজাগুলো গণনা করে দেবে। কি বললাম? যতদিন অসুস্থ থাকবে নামাজের জন্য ছাড়, 1 থেকে 10 দিনের ভিতরে। তবে রোজা কিন্তু আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদা, যখন তুমি বিমারি হবে, অসুস্থ হয়ে যাবে, 2-4 দিন অসুস্থ হয়ে গেলে, তবে কি রোজাগুলো ছাড় নেই। ঈদ হয়ে যাবে, ঈদের পরে যে কদিন অসুস্থ থাকার কারণে রোজা ছেড়ে গিয়েছে সেই কদিন রোজা করা লাগবে। এখন কেউ যদি ইচ্ছাকৃত রোজা ছেড়ে দেয় তার কাফারা দেওয়া লাগে। কিন্তু আল্লাহ নারীদেরকে বলছেন, হ্যাঁ নারীরা তোমরা তো ইচ্ছা করে ছাড়োনি, তোমরা অসুস্থ হবার কারণে তোমরা সেই কদিন কাজা আদায় করে দেবে। কাজা আর কাফারা আলাদা না? কাফারা হলো একটার বিনিময়ে 60টা কাফারা, আর কাজা হলো একের বিনিময়ে 1, এর নাম কাজা। 2 নম্বরে নবী আমার বলেছে তোমরা অবশ্যই রোজাগুলো আদায় করবে। 3 নম্বরে নবী আমার বলেছেন, এ দুনিয়া নারীরা, আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম ও হাফিজাত ফারজাহা, এ দুনিয়া নারীরা তোমরা তোমাদের লজ্জা স্থানগুলোকে হেফাজত রাখবে। কি রাখবে? তোমাদের লজ্জা স্থানগুলোকে হেফাজত রাখবে। আছে কথা বলে ভাইরা, এটাই বাস্তব। আর সমাজের নারীরা, এই যে ইসলাম বলেছে বোরখা পরো, সুন্দর পোশাক তোমরা পরো, শরীরকে আবৃত করে রাখো, ঢেকে রাখো, আর সমাজের নারীরা এরা বোরখা পরে বটে, তবে এরা পরপুরুষ থেকে বাঁচার জন্য নয়, এরা বোরখা পরে। বর্তমানে সবাই না, হয়তো খয়েরপুরের মায়েরা বোনেরা ভালো, তবে আমার এলাকার দিকে আছে কেমন, এরা না নিজের বাপ, নিজের দাদা, নিজের গ্রামবাসী চোখ থেকে বাঁচার জন্য এরা বোরখা পরে মুখটুকগুলো ঢেকে নেয়, চোখের সামনে চলে যাচ্ছে অন্যজনের বাইকে বসে, ও মনে করে কেউ চিনতে পারে না। এরা হয় না বোরখা, বোরখা পরাটা, বোরখা শব্দটা নয়, এমন পোশাক তুমি পরিধান করো যে পোশাকের দ্বারা তোমার শরীরটা পুরো ঢেকে যায়, তোমার শরীর যেন না দেখা যায়, তোমার শরীর যেন দেখে কোনো পরপুরুষ যেন আসক্তি না হয়। ভাইরা, আর এখন নারীরা একদম পড়তে যাচ্ছে, যেখানে যাচ্ছে একদম পুরো নেকাব পরে পড়তে যাচ্ছে। আসলে এদের উদ্দেশ্য আলাদা, যেন কেউ না চিনতে পারে। আর এখন তো কি বললো, ইয়ং যারা তারাও হচ্ছে, আর যারা আপনার বিবাহিত এখন বর্তমান সমাজে খুব বেশি চলছে। বিবাহের পরে এত পরকিয়া চলছে, মানে মাথা খারাপ। চলছে না? আপনারা জানেন কোরআন মাজিদের ভিতরে সূরা নূর পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 9, সূরার নাম সূরাতুন নূর।
এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা শুনে রাখো, সূরা নূরের দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এই আয়াত এই জন্য আমি আপনাদেরকে শোনাই, কেননা নবী আমার নারীদের 3 নাম্বার শর্ত দিয়েছে। নবী আমার বললেন, তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত রাখবে, ওটা অত্যন্ত দামি জিনিস। নবী আমার বলেছে, পৃথিবীর মানুষ যদি দুটো জিনিসের জিম্মা আমায় দিতে পারে, পৃথিবীর মানুষ যদি দুটো জিনিসের জিম্মা নিতে পারে, আমি নবীও তাদের জান্নাতের জিম্মা নিয়ে নেব। নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, কোন দুটো জিনিসের জিম্মা নেওয়া লাগবে? ওই সময় নবী আমার বললেন, 1 নাম্বার হলো জবান, 2 নাম্বার হলো দুই পায়ের মাঝখানের গোশতটার যে মানুষটা জিম্মা নিতে পারবে, যে মানুষটা দায়িত্ব নিয়ে কোনো খারাপি কাজে ব্যবহার করবে না, আমি নবী বলছি ওই মানুষটাকে আমার সাথে করে আল্লাহ দয়া জান্নাতে চলে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিসের? দুইটা, একটা হলো জবান, একটা হলো লজ্জাস্থান। আর মানুষ এই দুটো জিনিসই খারাপ কাজে ব্যবহার করে, তাহলে অনেক দামি জিনিস। তো যদি সূরা নূরের এই দ্বিতীয় আয়াতটা যদি আজ দেশে প্রয়োগ করা হতো, ধর্ষণ এই শব্দটা শুনলে ভয় পেত মানুষ। চলুন আমি আপনাদেরকে শোনাই, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আয-যানিয়াতু, পৃথিবীর কোন নারী যদি জিনা ব্যভিচার করে, আয-যানি, পৃথিবীর কোন পুরুষ যদি জিনা করে, আয-যানিয়াতু এখানে আল্লাহ মুআন্নাস ব্যবহার করেছেন, নারীদেরকে বুঝিয়েছেন। কোন নারী যদি পৃথিবীতে জিনা করে, ওয়াজ-যানি কোন পুরুষ যদি জিনা করে, আল্লাহ পাক বলেন, ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক বলেন, ওই নারী আর পুরুষ জনে ওরা যদি বিবাহিত না হয়, কোন পুরুষ যদি তার স্ত্রীর সুখ যদি না পায়, কোন মহিলার সাথে বিবাহ করার আগে যদি জিনা করে ফেলে, নিশ্চিত যদি সেটা প্রমাণ পাওয়া যায়, আল্লাহ পাক বলেন, ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক বলেন, ওই পুরুষ বা নারীকে 100টা বেত্রাঘাত করো। কয়টা? 100টা। এখন যদিও শাস্তি দেয়, ঘরের ভিতরে দেখা যাচ্ছে হাওয়া করার মতন করে ছেড়ে দেবে, গায়ে দাগও বসবে, এরম চলবে? আল্লাহ বলছেন, ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, 100টা বেত্রাঘাত করা লাগবে ওই জিনাকারী, সে পুরুষ হোক বা নারী হোক, সে যদি বিবাহিত না করে। এটা বিবাহ যারা করে না, যারা ইয়াং থাকে তাদের জন্য, অবিবাহিতদের জন্য। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতু ফি দীনিল্লাহ। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার বিচারকেরা, তোমরা যারা বিচারের আসনে বসে পড়েছ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমরা যখন কোন জিনাকারীদের বিচার তোমরা জানো করবে, ওই বিচারটা জানো তোমরা টাকার বিনিময়, অর্থের বিনিময়, পয়সার বিনিময় যেন দুর্বল করে ফেলো না। তোমরা যখন বিচার করবে, এই ধর্ষণের বিচার কি গ্রামের ভ্যান চালক করে? কথা বলো, গ্রামের বিচার কারা করে? যারা মোড়ল মাতব্বর তারা করে না? আল্লাহ এদেরকে বলছেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। তোমরা যখন এই দ্বীনের এই বিধানটা তোমরা যখন প্রয়োগ করবে, খবরদার খবরদার, তোমরা যেন কোন রকম কমজোর হয়ে যাও না, দুর্বল হয়ে যাও না। এখানে আরো আল্লাহ বুঝিয়েছেন, ধরো মনে করুন যিনি বিচারক বিচার করবেন, তার মেয়েটাই জেনার কাজ করেছে, তার ছেলেটা জেনার কাজ করেছে, তাহলে ছেলেরা যদি বাপ বিচার করে 100 টাকা বেত্রাঘাত মারে, বাপের কষ্ট হবে না? হবে না? তবে আস্তে আস্তেও নয়। আল্লাহ কেন এটাই বলেছেন, সন্তানও যদি অপরাধী হয়, ভাইও যদি অপরাধী হয়, বাপও যদি অপরাধী হয়, ভাইরা আপনি যখন বেত্রাঘাত করবেন তখন যেন কোনো মায়া না আসে। আল্লাহর বান্দারা,
আল্লাহর বান্দিরা শুনে রাখো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতু ফি দীনিল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমরা যখন জেনাকার মহিলা বা জেনাকারী মহিলা বা পুরুষের যখন তোমরা বেত্রাঘাত করবে, তোমাদের যেন মনে কোনো দয়া না আসে, তোমাদের মনে কোনো যেন মায়া না আসে। যার দরকার নেই 50টা মেরে ছেড়ে দে, 70টা বেত্রাঘাত করে ছেড়ে দে। না 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 না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন 100টাই বেত্রাঘাত করা লাগবে। তবে গায়ের জোরে জোরে জল্লাদ মারবে, গায়ের জোরে 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 মারবে। শুধু তাই নয়, শুধু মারলে হবে না, হবে না, হবে না। আল্লাহ পাকে আয়াতে জানিয়ে দিয়েছে ওই জেনাকারী মহিলা বা পুরুষকে 1 বছরের জন্য এই এলাকা ছেড়ে চলে যাওয়া লাগবে। বিয়ে করার আগে অবিবাহিত যারা, তারা যদি জেনার কাজে লিপ্ত হয়ে যায়, এদের শাস্তি কয়টা? কথা বলে না, শাস্তি কয়টা? দুটো। একটা হলো 100টা বেত্রাঘাত, 2 নম্বর শাস্তি হলো এদেরকে দেশান্তর করা লাগবে। এই এলাকা থেকে আরেক এলাকায় তাদের তাড়িয়ে দেওয়া হবে। নবীর জামানায় ছিল দেশ থেকে তাড়িয়ে দেওয়া। এখন যদি বিয়ে করার পরে স্বামী সুখ পাবার পরে আর কোন পুরুষ যদি স্ত্রী সুখ পাবার পরে যদি জেনা করে, তাহলে তারা যে পরকিয়া করছে ভাইরা, এদের শাস্তি কি? দুনিয়ার মানুষেরা তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন একবার আল্লাহ নবীর কাছে 2 জন বেদুইন এসেছিলেন। 2 জন বেদুইন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আমার ছেলেটা আরেকজনের বাড়িতে কাজ করে, তবে সেই বাড়ি যিনি মালিক তার স্ত্রীর সাথে আমার ছেলেটা জেনার কাজে জড়িয়ে গিয়েছে। একজন বেদুইন এসে বলছে হুজুর, আমার ছেলেটা একজনের বাড়ি কাজ করতো, তবে কাজ করতে করতে সেই বাড়ির যিনি মালকিন তার সাথেই পরকীয়া জড়িয়ে গেছে। আমার ছেলের বিয়ে হয়নি, আর সে তো বিবাহিত জীবন কাটাচ্ছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, বলছে যাও, ওই নারী যে পুরুষের সাথে জিনা করেছে তা এটা যদি সত্য না মিথ্যা দিকে এসো। এখন সাহাবীটি গিয়ে দেখলেন না সত্যি প্রমাণিত যে জিনা করেছে। নবী আমার বললেন ও আমার সাহাবী শুনে রাখো, ওই নারীটা জিনা করেছে এটা যদি সত্য প্রমাণিত হয়, যেহেতু নারীটা বিবাহিত জীবন কাটাচ্ছে, স্বামী সুখ পেয়ে গিয়েছে, তারপরে যেহেতু জিনা করেছে, ওর শাস্তি হলো ওকে বুক পর্যন্ত পুঁতে দাও, পুঁতে দাও, পুঁতে দিয়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে মহিলাটাকে রজম করে দাও, ওই মহিলাটাকে হত্যা করে দাও, হত্যা করে দাও। এটা হলো বিবাহ করার পরে যে না করলে এটা হলো শাস্তি। এই খয়েরপুরের ভাইরা, এই খয়েরপুরের ভাইরা, আজ বলো, আজ যদি আমার দেশে কোরআনের এই আইনটা চালু থাকতো, নিশ্চিত ধর্ষণ বাড়তো না, কমে যেত। কমে যেত না? এরা জানে ধর্ষণ করলেও আমার দলের লোক আছে, ফুলের মালা গলায় দিয়ে মিষ্টি খাইয়ে খাইয়ে জ্বলতে পারতে পারে। যারা কি সম্মানের কাজ করছে, আল্লাহ আকবার। আর নবী বলছেন এর যেহেতু বিয়ে হয়ে, তাহলে এক কাজ কর। এখন এর বাপ, এই ছেলেটার বাপ নবীকে বলছে, নবীজি আমি না এক কাজ করেছি, আমি অনেক ধন সম্পদের বিনিময় আমি আমার ছেলেটাকে 100 বেত্রাঘাত থেকে বাঁচানোর জন্য, আমি আমার ছেলের বাঁচানোর জন্য মুক্তিপণ হিসাবে আমি অনেক উট, অনেক ধন সম্পদ ওই মালকিনের স্বামী মালিককে দিয়েছি, যাতে আমার ছেলেটাকে ছেড়ে দেয়। রাসূল বললেন না, এটা ইসলামের বিধান নয়। ইসলামের বিধান হলো কোন পুরুষ যদি বিয়ে করার আগে জেনা করে বা নারী যদি বিয়ে করার আগে জেনা করে, তাকে 100টা বেত্রাঘাত করা হবে। আর 100টা বেত্রাঘাত করলে সে আর বাঁচবে? এক কথা বলেন, সে আর বাঁচবে? সে শেষ। তাহলে 100টা বেত্রাঘাতের বাড়ি যদি পড়ে, ওই চিন্তায় ছেলেপিলে আর মেয়েদের দিকে তাকাবে? আর কোন মানুষ বিয়ে করার পরে যদি ভাই এই রজম করা হয়, এই আইনটা প্রয়োগ করা হয়, মনে হয় পৃথিবীর কোন নারী বা কোন পুরুষ পরকীয়ায় জড়াবে?
আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা শুনে রাখো, শুধু তাই না আল্লাহ পাক অপর জায়গায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের কোরআন পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 4 আল্লাহ পাক কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সূরার নাম সূরাতুল বনী ইসরাঈল। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এই দুনিয়ার মানুষেরা, খবরদার খবরদার খবরদার, তোমরা জানো জিনার নিকটবর্তী হবে না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা হলো অশ্লীল কাজ। এই কয়ের বাইরা, শুধু তাই না, আল্লাহ পাক অপর জায়গাতে পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 12 সূরার নাম সূরাতুন নূরের ভিতরে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার পুরুষেরা শুনে রাখো, তোমরা তোমাদের চক্ষুগুলোকে নত রেখে দাও। হারাম জিনিসের দিকে দৃষ্টিপাত তোমরা করো না। ওর পরের আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা। এই দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের চক্ষুগুলোকে হারাম জিনিসের দিকে দৃষ্টিপাত করো না। ওই চক্ষুগুলো যদি হারাম জিনিস থেকে বাঁচাতে পারো, নিশ্চিত ওই চোখওয়ালা মানুষটা আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা